হ্যাঁ, আমি সাবিত্রী দে, শিলচর থেকে বলছি। বলুন। তো স্যার, আজকে যখন আপনি শুরু করলেন আম, শরীর নিয়ে, যে আমাদের অনেকগুলো শরীর থাকে, তো ওই যখন আমি শুনছিলাম তখন আমার মধ্যে একটা প্রশ্ন আসছিল যে এইগুলো যে শরীর আমাদের মধ্যে অনেকটা এসে থাকে, তো এটা কিভাবে অনুভূতি হয়? হ্যাঁ। তারপর যখন আপনি সেটা আগে এগিয়ে যাচ্ছেন, কথাগুলো বলে যাচ্ছেন, তখন দেখলাম যে আমার কোয়েশনের আনসার গুলো ওইখানেই এসে যাচ্ছে, যে একমাত্র ধ্যানই যেটা হলো আনাপানাসতি ধ্যানটা, ওইটার মধ্যেই আমরা এগুলো অনুভব করতে পারবো আস্তে আস্তে করে। Yes, yes, yes. তারপর আমি যেমন প্রায় সময় অনেক কোয়েশ্চেন আমার নিজের মধ্যেই আসে, আর কিছুক্ষণের মধ্যেই যেমন এই আনসার গুলো কি করে আমার মাথায় আসে আমি নিজেও বুঝতে পারি না। এই ডিভাইন ইন্টেলিজেন্স, ডিভাইন ইন্টেলিজেন্স কাজ করে। এটা আপনার যা থট, সেগুলা প্রত্যেকটা থট, আপনি হুম, চুরি হুম, করেন, মনে মনে কারোর প্রতি হিংসা করেন, প্রত্যেকটা থট ডিসপ্লে হয়, একদম ইউনিভার্সের মধ্যে ডিসপ্লে হয়। আপনি ভাবতে হুম, পারেন হুম, আপনার হাজবেন্ডকে আপনি এটা লুকিয়ে কাজটা করেছেন, এটা আপনার থেকে এটা হুম, ট্রান্সফার হয়ে ডিভাইনে চলে যায়, আপনার হাজবেন্ডের সোলও জেনে যায়। কিন্তু সে জানে না, সে ব্যক্তিটা পার্সন হাজবেন্ডের সোল জেনে। এরকম অনেক কিছু হ্যাঁ, আমরা ভাবি কেউ জানবে না, একদম। এটা হাইলাইট হয়ে যায় ইউনিভার্সের কাছে এবং সেখান থেকে সিগন্যাল আবার আসে। সেইভাবে মানে হ্যাঁ, সিস্টেমটা চলছে আর কি। যেরকম আগে আমি দেখতাম ঘরে, ধরেন আমি কোনো কিছুতে একটু বিরক্ত আমার ভিতরে আসছে, অ্যাংজাইটি আসছে, তখন স্যার আমি যখন মানে কাউকে নিয়ে, ধরেন হাজবেন্ডই হোক বা বাচ্চা হোক, কোনো কিছু নিয়ে আমি না দেখতাম একটু পরেই সেই মানুষটা বেশ ভালো আমার দিকে উল্টা রিয়াক্ট করছে, তখন আমি বুঝতে পারতাম না যে এই রিয়াকশনটা কেন হচ্ছে, আমি যে রাগ এনার্জি করছি লেভেলে সে মুখে আপনি মুখে কাউকে প্রশংসা করছেন, 4 কাপ দিলেন, কিন্তু মনে মনে বিদ্বেষ, হিংসা, হ্যাঁ কেন হ্যাঁ, হ্যাঁ, আমার মানে বাড়িতে রাগ আসলো না, আসছে, তখন হ্যাঁ, এনার্জিটা, যেটা আমাদের হ্যাঁ, হ্যার সোলটা হ্যাঁ সেই এনার্জিটা নিয়ে নেয় আর কি। নিয়ে নেয়। তো এখন যেমন আমি ধ্যানের আসার পর এই জিনিসটা যখন ফিল করতে পারছি, তখন আমি আর যেমন সবসময় পজিটিভ ভাইব্রেশনটা দেওয়া শুরু করি, যে না, কি দরকার আমার কেউর ব্যাপারে, পার্সোনালি কেউ লাইফে কিছু ইন্টারফেয়ার করাটা আমার ঠিক না, সেটা। তারপর স্যার আমি আরেকটা জিনিস দেখলাম, আমি এমন স্বপ্নগুলো দেখি, যেরকম সকালে আপনার 5টার থেকে মানে সকালের মেডিটেশন ক্লাসটা শুরু হয়, হ্যাঁ। যখন থেকে আমি মেডিটেশন ক্লাস জয়েন করছি, তো সকালবেলা আমি ওই অ্যালার্মটা দিয়ে রাখি উঠার জন্য। এক একদিন যেমন কালকে সকালে স্যার আমার এমন হলো, আমি অ্যালার্ম দিয়েছি, দেখছি আমার অ্যালার্ম বাজছে, আমি অফ করেছি, হ্যাঁ, আমি চোখ কিছুতেই ঘুম থেকে খুলতে পারছি না স্যার। তারপর না আমি এমন ভাবে ঘুমটা ধরে রাখলো, একটু পর যখন আমি জাগলাম, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, আমার মানে নিজেই কেঁদে ফেললাম, হ্যাঁ। কারণ কি, আমার যেহেতু আমার ঘরে একটু আমার ভাই অসুস্থ, তো আমার একটা দুর্বলতা রয়েছে, মা বাবা নেই, তো আমার ভাই ছোট। তো এমন ভাবে আমি কাঁদতে শুরু করলাম, আমি আর কোনো কিছু না চিন্তা করে না, আমি সাথে সাথে ভাইয়ের বউকে ফোন করলাম যে তোরা ঘরে সব ঠিক আছিস তো, কি হলো? কিন্তু আমার সিক্স সেন্সে বলছে যে কেন এত অ্যাটাচমেন্ট সবকিছুর মধ্যে, হ্যাঁ। ওইটাও আমার কাজ করছে। তারপর তো বললাম সব ঠিক আছে, কিন্তু এটার আনসার পাইনি। বিকাল বেলা আমি ঠিক যেরকম আমি দেখলাম স্বপ্নটা যেভাবেই, বিকাল বেলা একজনের, মানে আমি চিনি না ভদ্রলোককে, কিন্তু আমার দেওর আমাকে বললো যে এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন ভদ্রলোক মারা গেছে, উনার একটা মেয়ে আছে, এই অবস্থা, ঘরের এই অবস্থা। আমার জানেন আমি কাউকে উত্তরটা মানে আমি বলতে পারিনি যে আমি তো এই স্বপ্নটা আমি দেখেছি, হ্যাঁ, যেমন হয় হয়, মনে এটা হয়। অ্যাডভান্স আমরা দেখেন, এটা আকাশিক যে আকাশিক রেকর্ড সেখানে স্টোর থাকে, আর যা হয় ফিজিক্যালি, যা হয় তা অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে আগেই হয়ে যায়। একটা তো মারাত্মক আমি, ঘটনা হ্যাঁ ফিজিক্যাল স্যার, ওয়ার্ল্ডে আমার যা হচ্ছে তা অ্যাস্ট্রালি আগেই হয়ে যায়। তো সেই জন্য না, আমরা অনেক ওইটাই কিছু স্যার, আগে কিন্তু দেখি আমি তো বা চিনি না, আমি ভবিষ্যতেও। তো জানি না, আমি তো চিনি না, জানি না, হ্যাঁ। এমন স্যার জানেন, আগে আমার এরকম অনেকগুলো ঘটনা আমার লাইফে হয়েছে। আমি পরে না, যখন আমি এই ইনসিডেন্ট গুলো ইসে করি, পাই, খবরে কাগজে হোক বা নিউজে হোক বা কেউ মুখ দিয়ে, আমি না নিজেই অবাক হয়ে যাই, আরে আমি তো স্বপ্নে তো এরকমই একটা দেখেছি, কিন্তু কাউকে বলতে পারি না স্যার, এগুলো না কেউ বিশ্বাস করে না, হ্যাঁ, না, আমার বলার পরেও। প্রয়োজন নেই, বলার প্রয়োজন নেই। আপনি কাউকে বাঁচাতে পারবেন না, কাউকে রক্ষা করতে পারবেন না। আপনার সাইকিক এবিলিটি আছে বলে আপনি এটা জেনেছেন। এটা হওয়ার আমাকে হওয়ার তো আছে, সবাই হবেই। এটা আপনার আমাকে কোনো তো সবাই ফাংশন বলে রুল আমি নেই। নাকি এগুলো খুব চিন্তা হ্যাঁ, করি, আমাকে আপনি সবাই বলে ব্যাপারটা চিন্তা করি। ক্লিয়ার ভাবে বুঝুন, এখানে আপনার কোনো ফাংশন নেই, আপনার কোনো রুল নেই। আপনার থার্ড অ্যাক্টিভ আছে বা সাইকিক এবিলিটি আছে বলে এগুলা আপনি জাস্ট জানতে পেরেছেন এজ এ দ্রষ্টা।
হ্যাঁ, আপনি কোনোভাবেই তাকে বাঁচাতে পারবেন না। তার যা হওয়ার তা হবে, এটা ইউনিভার্সাল সিস্টেমে চলছে, যার সামনে এত দর্শক দেখেছেন। আর এরকম যদি নেগেটিভ বেশি আসে, তাহলে আপনি ধ্যানে বসে কমান্ড দিবেন যে ইউনিভার্স বা ডিভাইন, আমি এগুলি ধ্যানে দেখতে চাই না, নেগেটিভ গুলো বা এই সমস্ত দেখতে চাই না। কোনো জাজমেন্ট করার দরকার নেই, নেগেটিভ পজিটিভ এই সমস্ত গুলা পার্টিকুলার আমি দেখতে চাই না, এগুলি আমাকে দেখা বন্ধ করে দিন, বা বন্ধ করে দিন আমার জন্য এগুলি দেখা। তাহলে বন্ধ হয়ে যাবে। আর নেগেটিভ পজিটিভ বিচার করার প্রয়োজন নেই। আর যদি মনে করেন কোনো অসুবিধা হচ্ছে না আপনার কোনো, এগুলো তো জাস্ট আসলো আর কি, অসুবিধা হচ্ছে না তাহলে চলতে থাকুক, অসুবিধা নেই। আর আপনার এখানে কোনো রুল ফাংশন, এটা হবেই, এটা সিস্টেমে আছে ইউনিভার্সের, এটা হবে। আপনি জাস্ট আগে জানতে পারলেন এতটুকু, আপনার মধ্যে অনেকেও জানতে পেরেছে, অনেক কিছু হয় এই আর কি। আর আরেকটা কথা স্যার, এই যে মিউজিক দিয়ে যে মেডিটেশনটা, আমার পার্টিকুলার জানেন কিছু কিছু মিউজিক আছে, এইগুলো লাগালে পরে না মনে হয় যেন আমি না ওই জোনটাতে চলে যাই। কেন হয় স্যার এটা আমার? আমি অনেক সময় কি হয়, বাইরের সাউন্ডের জন্য আমি কানে ব্লুটুথটা লাগিয়ে নিই, আমার হেডফোনটা লাগিয়ে নিয়ে আমি করি, হ্যাঁ। মিউজিকের সিস্টেমটা আমি একদম মাইল্ড রাখি, খুব হাই ইসেতে রাখি না। কখনো কখনো আমার মনটা চায় যে আমি বাইরে কোনো শব্দ শুনবো না, এটাকে একটু হাই করে দিই, তখন আমি আমার শ্বাসের সাথে কনসেন্ট্রেশনটা দিতে পারবো। আর যখন আমি এটা করি না, যেমন কালকেও হয়েছিল সন্ধ্যার পর, আমি যেহেতু বাইরে আমার একটু ইসে ছিল বলে এক জায়গায় ব্যস্ত থাকায় আমি ক্লাস নিতে পারিনি, এসে ঘরে ধ্যান করেছি, হ্যাঁ, 1 ঘন্টা। তো আমি না তখন পুরো ওই জুনটায় চলে যায়। কেন হয় স্যার এই জিনিসটা? এটা কি জুম আমার জুমে চলে যান, ঘুমে চলে মানে যান। না 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 না, ওই জোনে যেমন একটা মিউজিক আছে আপনার, পুরো এস্ট্রাল ওয়ার্ল্ডের মিউজিকটা, হ্যাঁ, মনে হয় আহ, আমি ভিতর থেকে এত হ্যাপি হই, এত আনন্দ লাগে, আমার মনে হয় যেন আমি ওই জোনটায় আছি, হুম, জানেন, আমি ওটা শ্বাসের সাথে। সবারই হয়, শুধু আপনার না, সবারই হয়। হ্যাঁ, আচ্ছা। আমরা যারা ধ্যান করতে করতে একটু হয়ে গেছে এরকম, আমরা শরীর থেকে বের হয়ে ট্রেভেল করে, কিন্তু এটা আনকনসিয়াসলি করতে থাকি আর কি। রাতেও আপনি ট্রেভেল করেন, শরীর থেকে বের হয়ে আমরা নানা জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম শরীর নিয়ে ভ্রমণ করি। হ্যাঁ, তো ধ্যানের মধ্যে আমরা করি। তো ধ্যানের মধ্যে এরকম মনে হয় শরীর হালকা হয়ে গেছে, এখানে এখানে ঘোরাফেরা করছি, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, এটা আনকনসিয়াসলি অ্যাস্ট্রাল ট্রাভেল করা। ওইরকম ওই স্থিতিতে গেলে ভালো ঊর্জা রিসিভ হয়, ভালো পজিটিভনেস লাগে। বা অনেক সময় লাগে আমরা হিমালয়তে চলে গেছি, হিমালয়ের যে ঠান্ডাটা সেটা অনুভব হয়। ঘরে বসেই ধ্যান করতেন কিন্তু ঠান্ডা হিমালয়ের মতো লাগছে শরীরে। এসব কিছু নানা কিছু হয় আর কি। এগুলো নিয়ে এত ভাবতে হবে না। আর আপনার ধ্যানের জন্য ধ্যান করুন, মানে বাকি চিন্তা ঠিক ছাড়ুন। আছে না? আমি ঠিক আছে, আমি পুরা কোনো গ্রেট, পজিটিভ পজিটিভ। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস হলো, আমি বলি, হ্যাঁ, আমি বলি আমার যখনই কাউকে অসুস্থ দেখি বা কিছু দেখি না, আমি বলি এখন মেডিটেশনটা করার জন্য কিভাবে করতে হয় আমি বলি, আমার নিজেদের মধ্যেও বলি বা আমার সবাইকে ফ্রেন্ড বলুন, সার্কেল। যারাই আছে, অসুস্থ হোক ভালো হোক, সবাইকে বলুন। এটা হ্যাঁ। ছাড়া আপনারা মুক্তির দিকে, এনলাইটমেন্টের দিকে এগোতে পারবেন না। বারবার হ্যাঁ, এসে জন্ম নেই, পশুর মতো জীবন কাটিয়ে খাওয়া দাওয়া ঘুম সেক্স এগুলো করে আবার বিদায় নিই, তো এগুলা উদ্দেশ্যহীন ভাবে এক প্রকার জীবনে চলা। যদি ওইটাই। জীবনটাকে সার্থক করতে হয়, আত্মজ্ঞানের দিকে এগোতে হয়, তাহলে এটা সবাইকে হ্যাঁ করতে হবে। এর জন্য আমরা কোনো মানে কম, এটা কম্পালসারি। ভাত খাই, স্নান করি, ঘুমাই, এটাও ডে টু লাইফের একটা পার্ট হতে হবে, এই আর না কি। স্যার, আমাকে বলার জন্য যে ভিতরে এত ছটফট করতে থাকি না, মানে আমি ছটফট যেটা করে নিজেকে না, কন্ট্রোল আপনার করতে আত্মা, আপনার আত্মা ছটফট করছে, আর আপনার বুদ্ধি বারবার মাঝখানে ইন্টারফেয়ার করছে। আপনার বুদ্ধিটাকে সাইড করুন, আত্মার কথা শুনুন, এগিয়ে যান, বাস। পারছি স্যার। এটাই, আর খুব সুন্দর ঠিক আছে, আমার মানে ধন্যবাদ। নমস্কার।